নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি করব আমলকির আচার। কিভাবে করি চল তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম সিম্পলভাবে আজকে আমলকির আচার করব। আমরা গেছিলাম মুলচরা বাজারে গেছিলাম, তাই দেখি আমলকি বাজারে উঠছে, তাই অন্তে আধা কেজি আমলকি নিয়ে এসেছি। এখনই আমি এর আচার করব। তাই আমলকি ভালো মতন ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে আমি ওর জল মুছে নিচ্ছি, মুছে রেখে দেব। তারপরে এই আমলকির আচার করব। এই দেখো কত সুন্দর দেখাচ্ছে, ধোয়া হয়ে গেছে, ভালো মতন ধুয়ে টুয়ে নিয়ে নিছি। এখনই একটা গ্রেটার দিয়ে এই আমলকি গ্রেট করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে আমলকি গ্রেট করা ছাড়াও আচার করা যায়, তাই আমি আজকে গ্রেট করে আচার বানাবো। কীভাবে করি চলো তোমাদের দেখাই। প্রথমে আমি এই গ্রেটার দিয়ে পুরো আমলকি এক এক করে গ্রেট করে নেব। এই দেখো কী সুন্দর গ্রেট করা হয়ে গেছে। এই যে আমি 2-3টা করছি, আরও করব। এই আচারের বিচি আমি ফালাবো না, বিচিতেও কিছু আমি আমলকি অংশ থুয়ে দেবো। এইটাও আচার দিলে খুবই টেস্ট লাগে, যখন মুখে পড়ে বিচিটা অনেক সুন্দর টেস্ট লাগে। তাই আমি বিচি শুদ্ধ করব আমলকির আচার। আমলকির গ্রেট করে আমি কিছুক্ষণ রোদে রেখে দিয়েছিলাম, তারপরে ওর জল বাইরে এসে, তাই আমি চিপড়ে রেখে দেবো একটা বাটিতে। জল চিপড়ে রেখে দিলে আচার খারাপ হয় না জলদি, আর জল দিয়ে শুদ্ধ আচার বানাইলে জলদি আচার খারাপ হয়ে যায়। তাই আমি জল এই যে চিপড়ে নিয়েছি। আমলকির টেস্ট হয় মশলাতে, তাই মশলার জন্য কিছু শুকনো লঙ্কা শুকনো খোলায় ভাজি নেব। শুকনো লঙ্কা ভাজার পরে দিয়ে দেবো আমি কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, চক্রাফুল, কিছু গোলমরিচ আর লবঙ্গ দিয়ে আমি ভাজি নেব। এই যে ভাজা হয়ে গেছে, তারপরে দেবো আমি পাঁচফোড়ন, একসাথে পাঁচফোড়ন দিয়েও আমি ভাজি নেব। তারপর দেবো জিরা আর সরিষা দিয়ে আমি ভাজে নামাই নেব। ঠান্ডা হওয়ার পরে আমি এর একটা দরদরা একটা পাউডার বানাই নেব। এই দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, অনেক সুন্দর টেস্ট হয় আমলকির আচার, খুবই টেস্ট লাগে। বন্ধুরা একবার বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবে, পাউডার হয়ে যাবে। এই যে এখন একটা মিক্সারে বাটি নিয়ে নেব, সেতে আমি এক এক করে মশলা দিয়ে দেব। দিয়ে আমি ভালো মতন মিক্সারে এই যে দরদরা একটা পাউডার বানিয়ে নিছি। এতেই হবে আমলকির আচারে টেস্ট। তারপরে আমি একটা কড়াই নিয়ে নেব, কড়াইতে দিয়ে দেবো সেই চিপড়ে রাখা আমলকি যে চিপড়ে রাখছিলাম না, সেই আমলকি দিয়ে আমি এর একটু রস শুকোই নেব। রস দেখো শুকোয় গেছে, সুন্দর একটা কালারও হয়েছে। তারপরে দেবো আমি স্বাদ মতন লবণ, আমি যে সাদা লবণ দিয়ে দিছি। তারপর দেবো হলদি পাউডার, দিয়ে 1 চামচ শুকনো লঙ্কার পাউডার দিয়ে দেবো। সুন্দর একটা কালার হবে, তাই শুকনো লঙ্কার পাউডার দিয়ে দেবো, এতে বেশি ঝাল দেব না। তারপরে দেবো আমি সেই আমার দরদরা করেছিলাম একটা পাউডার মশলা, সেই 2 চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দেবো আমের মশলা পাউডার, সুহানা আমের মশলা পাউডার দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি কালা লবণ, দিয়ে দেবো তো সরষের তেল। বন্ধুরা তোমরা সব দিন চেষ্টা করবা যে আমলকির আচার সরষের তেল দিয়ে বানানো চেষ্টা কর। আমলকির আচার সরষের তেলে অনেক সুন্দর টেস্ট হয়। সরষের তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই যে আমি নামাই নিলাম। এই দেখো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। অল্প তেল দিয়ে আমলকির আচার বানাতে হয়, খুবই টেস্টি হয়, অনেক দিন ভালো থাকে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্য করবে।